আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি র্যাপিড কার্ড রয়েছে। তো র্যাপিড কার্ডটি আপনারা কোথা থেকে পাবেন সেটা হচ্ছে মেট্রো রেলের বিভিন্ন স্টেশন থেকে। ডাচ বাংলা ব্যাংকের বুথ রয়েছে, সেখান থেকে আপনি ক্রয় করতে পারেন, অথবা মেট্রো রেলের স্টেশনের যে কোনো একটি কাউন্টারে আমরা র্যাপিড পাস দিচ্ছে, সেটা আপনাকে একটু কাউকে জিজ্ঞেস করে নিতে হবে। তো র্যাপিড পাস নেওয়ার পরে প্রাথমিক অবস্থায় আপনার 400 টাকার মধ্যে 200 টাকা ব্যালেন্সে এবং 200 টাকা ডিপোজিট থাকে। তখন বিষয়টা হচ্ছে এটা কি রেজিস্ট্রেশন করা থাকে কিনা। তো যারা মেট্রো রেল স্টেশনে বিক্রি করে তারা এটা রেজিস্ট্রেশন করে বিক্রি করে না। তো এটা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রাত 9টার পর থেকে সকাল 9টা পর্যন্ত। তো যাদের এই র্যাপিড কার্ডটি রয়েছে আমরা দেখবো আজকে কীভাবে রেজিস্ট্রেশন করে। তো আমরা গুগল থেকে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে, সেখান থেকে আপনি rapidpass.com-এ চলে যাবেন। তো rapidpass.com-এ চলে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখবেন ব্যালেন্স চেক, কার্ড ব্যবহারের নিয়ম, কার্ড রেজিস্ট্রেশন যেখানে পাওয়া যাবে। তো আমরা সর্বপ্রথম কার্ড রেজিস্ট্রেশনে চলে যাব। কার্ড রেজিস্ট্রেশনে চলে যাওয়ার পরে আমাদের একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লগ ইন করুন, ইমেল ঠিকানা বা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড। তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার, যেহেতু এখানে কোনো অ্যাকাউন্ট নেই, সর্বপ্রথম আমরা নিবন্ধনে চলে যাব। নিবন্ধন করতে হবে, আপনার ইমেল এবং ফোন নাম্বার দিয়ে নিবন্ধন করতে হবে। তো আমরা নিবন্ধনে ক্লিক করে পরের পেজে চলে যাই। তো এখানে নিবন্ধন করার ক্ষেত্রে সর্বপ্রথম চলুন শুরু করি। প্রথমে আপনার নাম দিবেন, তারপর হচ্ছে শেষ নাম, প্রথম নাম এবং শেষ নাম। তো প্রথম নাম বলতে কি, যেমন মোহাম্মদ কাদের, আর শেষ নাম হচ্ছে আলী, এরকম আর কি। আপনার যে নামটা থাকে সেটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন। মোবাইল নাম্বার দিবেন, ইমেল যে রয়েছে আপনার সেই ইমেলটা দিবেন, পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড নিশ্চিত করুন। অর্থাৎ আপনার এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা আবারও টাইপ করতে হবে। এটা করার পরে আপনার নিবন্ধনে ক্লিক করব। তো চলুন এটা পূরণ করে পরবর্তী পেজে চলে যাই। তো নিবন্ধনে ক্লিক করার পর আপনাদের একটি ওটিপি আসবে। তো সেই ওটিপিটা এখানে বসাবেন। তো ওটিপিটি বসানোর পর আপনি একটি নতুন পেজে নিয়ে আসবে। আপনার এই মোবাইল নম্বর দিয়ে যদি কোনো কার্ড রেজিস্ট্রেশন করা থাকে পূর্বে, তাহলে সেই কার্ডের তথ্যটি চলে আসবে। তো এখানে আমার নামে একটি কার্ড রেজিস্ট্রেশন করা আছে, জন্য আমার কার্ডের তথ্যটি চলে আসছে। তো এখানে যদি আপনি নতুন কার্ড রেজিস্ট্রেশন করতে চান, তাহলে আপনি নতুন কার্ড যে নিবন্ধন করুন সেই অংশে চলে যাবেন। তো চলুন দেখা যাক নতুন কার্ড কীভাবে রেজিস্ট্রেশন করা যায়। এক্ষেত্রে নিবন্ধন করার ক্ষেত্রে আপনার র্যাপিড কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনার চাইবে। তো এক্ষেত্রে আপনি কোনো স্পেস ছাড়া আপনার কার্ড নাম্বারটি তুলে তারপর রেজিস্ট্রেশন করবেন। তো আমরা সর্বপ্রথম একটি কার্ড নাম্বার তুলে নেই। তো এখানে আপনার কার্ড নাম্বারটি বসাবেন, আপনার মোবাইল নাম্বারটি বসাবেন। বসানোর পর তারপর হচ্ছে আবেদনকারীর নাম ইংরেজিতে, পিতার নাম লিখবেন, মায়ের নাম লিখবেন, যদিও এগুলো অপশনাল। জন্ম তারিখ, লিঙ্গ সিলেক্ট করবেন, ফটো আইডি সিলেক্ট করুন। তারপর হচ্ছে ফটো আইডির নাম্বার, আপনার আইডি কার্ডের নাম্বারটা সিলেক্ট করবেন। এখানে জাতীয়তা বাংলাদেশি, পেশা দিবেন আপনি কোন পেশায় আছেন। তারপর হচ্ছে ঠিকানা দিবেন। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে আপনি আপনার প্রোফাইল তথ্য শুধুমাত্র একবার আপডেট করতে পারবেন। জমা দেওয়ার আগে সমস্ত বিবরণ সঠিক আছে কিনা নিশ্চিত করুন। তথ্য আপডেট হতে 72 ঘন্টার সময় লাগতে পারে। অর্থাৎ আপনি রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত যখন রেজিস্ট্রেশনটা করবেন, তো তার 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে আপনার কার্ডটি রেজিস্ট্রেশন হবে। তো আমি এই শর্তাবলী মেনে নিয়ে এই কার্ডটি রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। তো আপনি এখানে টিক চিহ্ন ক্লিক করবেন এবং সাবমিট করবেন। সাবমিট করে 72 ঘন্টা অপেক্ষা করবেন। তো 72 ঘন্টা পরে আপনি নিচে যে rapidpass.com-এর সর্বশেষ যে অংশে রেজিস্ট্রেশনে আপনি আপনার রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনার কার্ডটি রেজিস্ট্রেশন হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন। তো আজকে রেজিস্ট্রেশন সংক্রান্ত ছিল এই বিষয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।